হ্যালো এভরিওয়ান, সেভেরি ফুড স্টেশনের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সেভেরি ফুড স্টেশনের রেসিপি মানেই কিন্তু উইথ মাই স্টাইল, সেটা কিন্তু কখনোই ওলট পালট হয় না। সেই অনুযায়ী আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। চোখটা খুলতে না খুলতেই সোজা চলে গেলাম রান্নাঘরে। মা কি রান্না করছে উকি ঝুঁকি মারতে। যেই না উকি ঝুঁকি মারলাম, মাকে দু চারটে কোশ্চেনও জিজ্ঞেস করলাম। মা, বাবা বাজার থেকে কী আনলো, আজকে কি রান্না হবে? বাবা বললো যে কচুর শাক এনেছি রে। আলাম কচুর শাক এনেছো, তাহলে তার সাথে ইলিশের মাথাও। মা তো তেলে বেগুনে জ্বলে উঠলো, জানিস না তোর বাবা ওসব কিছু খায় না। তাহলে আজকের রেসিপিটা কেরমভাবে হবে, কেমনভাবে হবে, চল দেখতে থাক। প্রথমে কচুর শাকগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে, এখন ভালো করে আমি রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি যাতে একটুকু ময়লা না থাকে। আর যখন কাটা হবে কচুর শাকটা, ভালো করে কিন্তু ন্যাকড়া দিয়ে ময়লাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তাহলে জল দিয়ে হালকা ধুয়ে নিলেও কিন্তু হয়ে যায়। যাই হোক, মা তো পরিপাটি করে কাল রাতেই দেখছি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছে। তো ছোলাটা বেশ ভালো মতন ভিজে গেছে। এখন ওই ছোলার সাথে এবং কচু শাক জল দিয়ে ভালো করে একসাথে মা বলছে যে এগুলোকে সেদ্ধ করে নেবে। আমি মাকে বললাম, মা এতে ইলিশের মাথা দিলে টেস্টটা একটু ভালো হতো না? আরে তোকে আগেই বললাম না তোর বাবা ওই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছু খায় না, সে কারণে আমাদের বাড়িতে জানিসই তো এইভাবে হয়। কেন অযথা কোশ্চেন বাড়াচ্ছিস, কথা বাড়াচ্ছিস? ভাল লাগে না সকাল সকাল বাপু আমার এসব। তো যাই হোক, এখন পরিমাণ মতন মা লবণ দিয়ে ভালো করে কচুর শাকটাকে সেদ্ধ করে নিল। 10 মিনিটের মধ্যেই দেখি এক বাটি কচুর শাক হাফ বাটি কচুর শাকে পরিণত হলো। এর পরের প্রসেসটা কি বলুন তো? এরপরে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে মা বেশ খানিকটা ঘানির খাঁটি সর্ষের তেল ঢেলে দিল। তারপরে 2 থেকে 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়েছে 5 ফোড়ন, আর তার সাথে কিছু পরিমাণ জিরে। ভালো করে যখন ফোড়নটা একদম পোড়া পোড়া ভাজা হয়ে গেল, সেই মুহূর্তেই মাকে দেখলাম আগের থেকে জল ঝরানো সেদ্ধ করা ছোলা আর কচুর শাকটাকে সেই তেলের মধ্যে ভালো মতন করে দিয়ে দিল। মা এরপরে মাকে আমি জিজ্ঞেস করতে লাগলাম, মা এই রান্নাতে আর কি কি যাবে, আর কিছু মশলাপাতি দেবে না? এইভাবেই কি তেলে শুধু ভাজা হবে? উফ, এইভাবে কেন এত কোশ্চেন করছিস? রান্নাটা সুন্দরভাবে দেখ, তাহলেই তো আজকের এই সুন্দর নিরামিষ কচুর শাকের রেসিপিটা তুই সুন্দরভাবে তোর সেভেরি ফুড স্টেশনে বন্ধুদের সাথে শেয়ার করে উঠতে পারবি। আচ্ছা আচ্ছা, ঠিকই বলেছো মা। তো চলো, এখন পরিমাণ মতন মা এর মধ্যে লবণ দিয়ে দিল কিন্তু, আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এখন কিন্তু এই রান্নাতে কোনো মিষ্টি মা অ্যাড করবে না। যতক্ষণ না কচুর শাকের জলটা মরছে বা কচুর শাকগুলো একদম গলে একাকার হয়ে যাচ্ছে আর তার সাথে ছোলাগুলো সুন্দরভাবে মাখো মাখো হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এর মধ্যে চিনি দেওয়া ভারী দায়। দেখতেই পাচ্ছ প্রায় 10 মিনিট পরে অবস্থাটা, যে কচুর শাকের জল কিন্তু অনেকটাই মরে এসছে। যতক্ষণ না কচুর শাক থেকে জল মরবে ততক্ষণ কিন্তু সেটা খাওয়ার উপযোগী হবে না। সেটা খেলে কিন্তু তোমার গলার মধ্যে খুরখুর খুরখুর করতে পারে। তো বুঝতেই পারছো যেটা বলতে চাইলাম। এখন দেখো এই পর্যায়ে মা পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু এই জায়গাতে বাটা জিরেও ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকের মশলাপাতি। বুঝতেই পারছো কচুর শাকটা কতটাই না সুস্বাদু হবে। আর এখন স্বাদটা বাড়ানোর জন্য মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন চিনি। যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু স্বাদ বাড়ায় হচ্ছে মিষ্টি, তাই জন্য পরিমাণ মতন মিষ্টিটা দেওয়া খুবই দরকার। তোমরা চিনির জায়গায় গুড়ও ব্যবহার করতে পারো। আর এখন দেখতে পাচ্ছ জলটা কতটা মরে এসছে কচুর, আর এখন দেখো তেল ছাড়ছে। এবারে আরেকটু মা ভালো করে নাড়নচাড়ন করে কষিয়ে নেবে। তোমরাও কিন্তু এইভাবে নিরামিষ কচুর শাক বাড়িতে রান্না করে খেতে পারো। মা এখনও কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দেয়নি, এখন এর মধ্যে মা কাঁচা লঙ্কা অ্যাড করছে। কাঁচা লঙ্কাটা এত পরে কেন অ্যাড করছে বলো তো? যাতে গন্ধটা খুব সুন্দর হয়। এর মধ্যে তো বিশেষ কিছু মশলা যায়নি, কাঁচা লঙ্কার গন্ধতেই কিন্তু অপূর্ব স্বাদ আনবে এই কচুর শাকের রেসিপি। তো এই ছিল আজকে আমার নিরামিষ কচুর শাক অল্প পরিমাণ মশলা দিয়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে আমার কমেন্ট বক্সে এসে জানাতে ভুলো না যে তোমাদের এই সিম্পল কচুর শাকের রেসিপি কেমন লাগলো। বাড়িতে যদি রান্না হয় না, সত্যি মাছ মাংস ডিম কিছুই লাগে না আমার, একটুখানি ভাত, কেন অনেক পরিমাণ ভাতের সাথে এই কচুর শাক দিব্যি অনায়াসে শেষ করে দেওয়া যায়। আমার তো খুব পছন্দের একটি খাবার। তোমাদের কি পছন্দের খাবার? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আশা করি খুব তাড়াতাড়ি অন্য রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।